গুড মর্নিং বন্ধুরা, এআরএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ। আজকে ছিল বুধবার সকাল। দেখো আমার মেয়ের খাওয়ার এদিকে দুধ কর্নফ্লেক্স আর আমাদের হচ্ছে চা আজকে 3টা কাপ দেখতে পাবে। আমাদের দুজনের 2টা কাপ আর ভাসতে এসছে, তো তার জন্য 1টা কাপ। 3টা কাপে চা নিয়ে চলে যাবো। এবার চলো 3জন মিলে, এদিকে আমার মেয়ে 4জন মিলে খেয়ে নেব। খেয়ে দিয়ে কাজকর্ম শুরু করব। তো দেখো চা নিয়ে চলে এলাম। এখানে দেখো 4জন মিলে খেয়ে নিচ্ছি। আমরা 3জন খাচ্ছি চা। তো পুচকিটাকে বললাম যে তুই খাবি কর্নফ্লেক্স, ও বললো যে না আমি চাই খাবো। তো ওই জন্য দেখো ওকে চা দিয়ে দিলাম আর আমরাও চা খাচ্ছি, আর মেয়েকে দেখো কর্নফ্লেক্স। ও তো কর্নফ্লেক্স দেখেই নাক ছিটকায় আমার মেয়ে, তো সেই জন্য ওকে আগে একটু বিস্কুট দিয়ে দিলাম। তো দেখো বিস্কিট খাচ্ছে আমাদের দেখা দেখি, আর একটু করে ভুলে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই খাচ্ছে না, জোর করে পরে খাওয়ানো হলো। তো দেখো রাগ করে বিস্কিটটা ফেলে দিল। তো এবার চলো তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। তো তোমাদের দাদা বললো কোনো রকম রান্নাটা সারো, একটু আজকে ঘুরতে বেরোবো। তো দেখো রান্না তো তোমরা দেখলেই, হচ্ছে কাঁঠালের বিচি ভাজা করেছিলাম, ডাল আর বড়া ভাজা, ব্যাস এটুকুই, আর কিচ্ছু রান্না করিনি আজকে। একদম শর্টকাটে রান্নাটা সেরেছি। তো তারপরে ওদেরকে দেখলে যে ওরা সবাই ব্লগ দেখছিল, আমারই আগের দিন যে ব্লগ আপলোড করেছিলাম সেটাই সবাই মিলে দেখছিল। তো আমি বললাম একটু হাই করে দাও, তো সবাই মিলে দেখো হাই করে দিল। তো তারপরে দেখো ওরা সবাই বিছানার থেকে নেমে গেল, আর আমি চলে এলাম রান্না বান্না করার পর সমস্ত কিছু গোছাতে। বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। সবাই ছিল বিছানাতে, এদিক ওদিক এলোমেলো ছিল, তো সেই জন্য দেখো বিছানাটা টান করে পেতে নিলাম, পেতে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। চলো হলো বিছানা গোছানো, এবার যাব কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলোকে ভাঁজ করতে। তো দেখো আগের দিনে জামা কাপড় কিছুটা শুকিয়েছিল, এখন তো সেরকম রোদ উঠছে না, অল্প রোদ উঠছে, তার মধ্যে দেখো এই কটা জামা কাপড় শুকিয়েছিল। জামা কাপড় আমার মেয়ের ক্যাথা এই কটা শুকিয়েছিল, তো সেগুলোকে ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে দেখো যে আর যে বালিশগুলো ছিল বিছানা ওঠানোর পর সেটাও ভালো করে গুছিয়ে রেখে দিলাম এখানে। ব্যাস এই আলনাটা আমার গোছানো হয়ে গেল। এবার দেখো চলে এলাম সমস্ত ঘরগুলো ঝাড়ু দিতে। এবার শুরু করলাম শেষের ঘর থেকে। দেখো শেষের ঘরটা ঝাড়ু দিয়ে এবার চলে আসছি আমার ঘরে। তো ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর শুধু আজকে ভাবছি যে পুরো ঘর মুছবো না, কারণ একটু তাড়াহুড়োর সাথে আজকে কাজকর্মগুলো সারতে হবে, টাইমের আগে সারতে হবে। তো সেই জন্যই দেখো আজকে শুধু ঘরগুলো ঝাড়ু দিয়ে দেবো, আর পরে হচ্ছে শুধু রান্নাঘরটা মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। দেখতে পেলে তোমাদের দাদা আসলো, পা দেখতে পেলে, তো ও আসলো। তো দেখো আমি এবার ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো হঠাৎ করে আজকে বৃষ্টিটা ঝমঝমিয়ে পড়ে গেল। তো দেখো কিছুক্ষণের জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম যে যাওয়া হবে না। তো তারপর দেখি বৃষ্টির পরে রোদ উঠে গেল। তো বন্ধুরা কোনো রকম দেখো রেডি হয়ে পড়েছি, একটু যাচ্ছি ঘুরতে। তো তখন বৃষ্টি দেখে তো ভয় পেয়ে গেছিলাম, মনে হয় যাওয়া হবে না। তো দেখো একটু সাধারণভাবে একদম রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোচ্ছি, সময় হাতে খুবই কম, এই বৃষ্টিটা পরেই আরো দেরি হয়ে গেল। তো চলো যাই, গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আনছিস কোথায় আছে? হাতে কোথায়? ওইদিকে আমার মেয়ে মাথার মধ্যে আমি ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, তো ওটা খুলে ফেলছিল, খুলে রেখেছে আর ও পরে ভুলে গেছি। তা আমি ওকে জিজ্ঞেস করাতে ও বলে হায় ভগবান, আমি তো ক্লিপটা রেখেই চলে এসেছি।
তো সেই জন্য ওকে পাঠিয়েছিলাম আবার আনতে। তো আমি দাঁড়িয়েছিলাম, ওকে দেখছিলাম, ওর গিয়ে নিয়ে আসলো। তারপর দেখো আমরা পৌঁছে গেছি, আর একটু আছে, তোমরা তাহলে দেখতে থাকো। তো আমরা চলে এলাম ঠাকুরের এখানে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা কি সুন্দর, দেখো একবার। রাস্তাটা দেখালাম না, এই রাস্তাটার সামনে কিন্তু মন্দিরটা, একদম রাস্তার সামনে মন্দিরটা। তো দেখো আমার মেয়ে জুতো খুলছে প্রণাম করবে জন্য, আমিও প্রণাম করলাম, আমার মেয়েও দেখো প্রণাম করে নিল সুন্দর করে। তো এইবার চলো বেরোবো, বেরোনোর আগেই ঠাকুরকে প্রণাম করে এবার বেরিয়ে যাব। চলো এবার বেরোই। হ্যাঁ এই যে ঠাকুর, এই দেখো বন্ধুরা। কত হাত কালী ঠাকুর এটা? এটা 35 হাত কি 36 হাত? ও 35 হাত কালী ঠাকুর দেখতে আমরা এখানে এসেছিলাম। দেখো কালী ঠাকুরটা একবার দেখেছো কত বড়, তাই তোমার এই যে আরে কি সময় যেন পূজাটা হয়? পৌষ মাসে, পৌষ সংক্রান্তি। একবার আসছিলাম আমরা, এখানে মেলা হয়, পূজা হয়, আসছিলাম পৌষ সংক্রান্তিতে, এখানে পূজা হয় এই মায়ের। খুব জাগ্রত জানো তো ঠাকুরটা। আর এই মেলাটা শুনেছি 3 দিন হয়, তো অনেক দূর দূর থেকেও লোক আসে। দেখো এখান থেকে কতটা ভালো বোঝা যাচ্ছে ঠাকুরটা কত বড়, সেটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। চলো এবার যাই। তো বাড়িতে চলে এলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চা তো খেয়ে এসছি, এখন আর চা বানাবো না, একটু মুড়ি মাখাবো। তো মুড়ি মাখিয়ে 3 জন মিলে খেয়ে নেবো, খেয়ে তারপর রাতে রান্না বান্না শুরু করব। তো কয়টা জিনিস নিয়ে আসলাম তোমাদের দেখাই, শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই নিয়ে আসলাম। দেখো এখানে আম নিয়ে আসলাম, একটা খেজুরের প্যাকেট, আর এখানে 2টো আটার প্যাকেট। আমরা তো খাওয়া দাওয়া করব, তার আগে মেয়েটাকে আগে খাইয়ে দিই, ওর ঘুম পেয়ে যাচ্ছে, দেখেছো কেমন করছে। ও এবার দুধ রুটি নিয়ে বসেছে ওর জন্য, ওর ঘুম পেয়ে যাচ্ছে বলে আগে ওকে খাইয়ে দিই, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আজকের মতো টাটা, গুড নাইট।